কাজ। এই দায়িত্বকে আদম আলাইহিস সালাম পালন করেন নাই? বেশক করেছেন। নূহ আলাইহিস সালাম পালন করেন নাই? বেশক। নবী মূসা, ঈসা, নবী ইউসুফ, সুলাইমান, দাউদ, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই দায়িত্বই পালন করেন নাই? আজকে উম্মতে মুহাম্মাদের মধ্যে এই চেতনাই নাই। তো আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে যেন শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, কৃতজ্ঞ বান্দা হওয়ার মতো হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক কিন্তু বলেছেন এই শেষের দিকে আছে, শেষের 10 পরের মধ্যেই, যে আমার ওয়াকালিলু মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা যারা, এদের সংখ্যা আসলে কম, নিতান্তই কম। আমরা একটা ঘটনার দিকে ফোকাস করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রতি আল্লাহ পাক এটা কত বড় কৃতজ্ঞ। বেশি ওয়াজ করতে হবে না, কথা কম, আর বেশি ওয়াজ করলে মানুষ মনে রাখতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছেন যিনি, তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন চাচা আবু তালেব। কি নাম? তার বাবা ইন্তেকাল করেছেন জন্মের আগে, এতিম অবস্থায় বড় হয়েছেন। এই জন্য এতিমদের সাথে আল্লাহ পাকের সরাসরি সম্পর্ক থাকে, তারা তাদেরকে সবাই গ্রহণ করতে চায়। তারা সমাজে একাকিত্ব অনুভব করে, তারা বিভিন্ন দরজা থেকে ধাক্কা খায়, পরে আল্লাহ পাক তাদেরকে রহমতের কোলে উঠায় রাখে, যদি সে আল্লাহ অনুগত হয়, যদি সে আল্লাহর কি হয়, অনুগত হয়। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনের কষ্টের সময় বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই? আমি কি তোমাকে এতিম অবস্থায় পাইনি? তারপরে কি তোমাকে আমি প্রতিপালন করিনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। শেষে তাইসুরা শেষে কি বলেছেন? ফাম্মাল ইয়াতীমা ফালা তাফাহা, তুমি এতিম অবস্থায় ছিলে, আমি তোমার উপর এগুলো নিয়ামত দিয়েছি, অতএব তুমি এতিমদের প্রতি আর কঠোর হয়েও না, তুমি এতিমদের প্রতি কি হয় না, কঠোর হয়েও না। কেউ যদি হাত পাতে চায়, হাতটাকে খালি ফিরাই দিও না। আল্লাহ নবী কারো হাত খালি ফিরাই দিয়েছেন কখনো? কোনোদিন না। যেদিন ঘরে একটু খাবার ছিল না, স্ত্রীদের সমস্ত ঘর মুজে খুঁজে একটা খেজুরের টুকরা পাওয়া গেল না, তখন তিনি বলেছিলেন যে আমার একজন মেহমান আছে, কে তার মেহমানদারি করবে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন 8 জন 9 জন স্ত্রীর ঘর খুঁজে একটা খেজুর পাওয়া গেল না। এরকম স্ত্রী আপনাদের ঘরে আছে? এই যুগে সম্ভব? সারা দুনিয়া দিয়ে দিলেও বলবে কিছুই নয়, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। আমাদের নবীজিদের ঘর দেখে কি অবস্থা, এই যুগে সম্ভব? আমাদের মেয়েদেরকে বেশি বেশি ওয়াজ করতে হবে, মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করাতে হবে, মেয়েদেরকে দিয়ে মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করাতে হবে। এদের আকীদা, এদের আমল, এদের স্বভাব, এদের আখলাক দিন দিন এত খারাপ হয়ে গেছে, প্রত্যেকটা ঘরের সাথী, এক একটা ঘরের সাথী বেশি বলতে যাচ্ছে। তবে আল্লাহ আমাকে রহমতে অনেক দিনই বলেছেন যারা দিনের পথে ফিরে আসছে, ভিতর থেকে দিন প্রতিষ্ঠা করা নিজের মধ্যে, আর দিনের বাহ্যিক লেবাস পোশাক এক জিনিস না। নবী এই ইতিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ইন্তেকাল করেছেন 6 বছর বয়স, ইতিমের উপর ইতিম। তারপরে দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করা শুরু করলেন, তাকে পাশে বসাতেন, বলতেন আমার এই বংশধর একদিন অনেক বড় নেতা হবে, আত্মবিশ্বাস দিতেন। তার নাম রেখেছেন মুহাম্মদ, মানে অত্যন্ত প্রশংসিত। তখন আরবের মধ্যে এই নাম কারোই ছিল না। এরপরে তার ইন্তেকাল হলো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর। এই 8 বছর বয়সের পর থেকে বলা যায় 50 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের তত্ত্বাবধানে ছিলেন। চাচা আবু তালেব জানতেন শিশু এতিম মুহাম্মদ সে যেন কোনো কষ্ট না পায়, এবং তিনি খুব লাজুক ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাইতেন না যেটা খাবার সামনে আসতো খেয়ে নিতেন। পারিবারিক বিষয়গুলো বুঝতে পারছেন? তখন তার চাচি, তার নাম ছিল ফাতিমা, আবু তালেবের স্ত্রীর নাম কি? ফাতিমা। ওই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। তার চাচি এবং চাচা আলাদা করে খাবার তুলে তুলে রাখতেন। ব্যাপারটা বুঝতে পারছেন? স্পেশাল কিছু খাবার রান্না করলে আলাদা করে তুলে রাখতেন, যাতে এতিম মুহাম্মদ সে কষ্ট না হয়। তাকে আলাদা করে খাওয়াতেন, আলাদা করে আদর করতেন, আলাদা মহব্বত করতেন। আমার নানি আমার সাথে এই কাজটা করছিল, আমি বলতেছি আলাদা করে তুলে তুলে রাখ। তো শুধু তাই না, এটা তো ছোট্ট উদাহরণ দিলাম। এরপর তিনি তাকে ব্যবসা শিখিয়েছেন, ব্যবসার সফরে নিয়ে গিয়েছেন, নিজে বিয়ে দিয়েছেন। তারপরে চাচার উত্তরাধিকার তিনি পেয়েছেন। তারপরে নবী হলেন যখন, মানুষ চতুর্দিক থেকে তাকে গালিমন্দ করছে, অত্যাচার করছে, কেউ আয়ে হাত তুলছে, নারী ঘরে চাপিয়ে দিচ্ছে, কেউ অর্থনৈতিক বয়কট করছে, কেউ সামাজিকভাবে বয়কট করছে। এমন কোনো নির্যাতনের সুরত নাই যেটা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেস করতে হয়, এমন কোনো সুরতই নাই। শারীরিক, মানসিক, আত্মিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব ধরনের নির্যাতন তাকে সহ্য করতে। এই সময় একজন ব্যক্তি পাহাড়ের মতো তার সামনে দাঁড়িয়ে আছেন, তাকে প্রোটেক্ট করার জন্য, তার নাম চাচা আবু তালেব। কি নাম?
আমরা এটা করতে পেরেছি? আমরা এটা করতে পেরেছি? আমি আপনাদেরকে আমাদের নবীর প্রতি মুহাব্বতের নিদর্শন দেখাচ্ছি একটা। দেখ আমরা কি পরিমাণে মহব্বত। আমরা নবীর সুন্নত নিয়ে মাশাআল্লাহ খুব সোচ্চার। দাড়ির সুন্নত, নামাজের সুন্নত, আমিন জোরে আসতে, আপু কাপু গুছামন ইত্যাদি ইত্যাদি। আমরা নামাজে তার সুন্নতের জন্য সোচ্চার। ওই নামাজের ওযুটা যে বদলা দিয়ে করে আসছি, ওই বদলাটা একটা কাদিয়ানিতে কোম্পানি। এই হতো আমাদের নবী প্রেমের নমুনা। আমাদের এলেম, আমাদের ইমানের নমুনা হচ্ছে এই আজকের দেশ, আজকের বাংলাদেশ। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করেছে, তাদের সাথে আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের রিজিক, আমাদের দৈনন্দিন আসবাবপত্রগুলা, সুই থেকে নিয়ে শুরু করে বিবাহ পর্যন্ত মনে হয় তারা বানায় ফেলবে। আমরা ওগুলো ওই টাকাগুলো তারা ওদের মতবাদ প্রচারে দেয় একটা। আমার ওস্তাদ একটা কথা বলতেন, এতে কাফের 10 দিনে বলেছেন কয়েক প্রকারের কাফের হয়। একটা হচ্ছে আবু জাহেল মার্কা কাফের, যে সত্য চিনেছে মানি না, ওকে চিনে নাই সত্য, সে নবীকে চিনে নাই, চিনেছেন। আবু জাহেল কি নবুয়ত দাবি করেছিল? কুফরি করেছে। কি করেছে? কুফরি করেছে। এক প্রকার কুফরি হচ্ছে মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাই, নবীকে চিনে নাই, চিনেছে। মদিনায় নবী এসেছেন, দেখেছে, তার পিছনে নামাজও পড়েছে, নবীকে চিনেছে, কিন্তু বাইরে আবার স্বীকৃতিও দিয়েছে যে আমি মুসলিম, কিন্তু ভিতর থেকে ইসলামের ক্ষতি করে গেছে। এটা এক প্রকার কুফর। আল্লাহ পাক এই মুনাফিক থেকে বলেছেন তারা জাহান্নামের অতল তলে থাকবে, তাই না? আসফালা মিনান নার। আসলে কোরআনে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা একদম জাহান্নামের অতল তলে থাকবে। আবু জাহেলেরও তলে, আব্দুল্লাহ বিন উবাই। আরেক প্রকার কুফর দেখেন, মুসাইলামা কাযযাব, মুসাইলামাতুল কাযযাব, নাম শুনেছেন? এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে নবুয়ত দাবি করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় এর বিরুদ্ধে যুদ্ধ হয়েছে এবং ওই ইয়ামামার যুদ্ধে বহু হাফেজ কোরআন সাহাবীও শহীদ হয়েছে। তারপরে কিন্তু কোরআন সংকলনের বিষয়টা এসেছে এই পৃষ্ঠাকারে এবং মাসহাফে সংকলনের বিষয়টা ইয়ামামার যুদ্ধের পরেই সাহাবীদের মধ্যে এসেছে যে আমরা একটা মাসহাফে সংকলন করব। কারণ হাফেজে কোরআনটা এভাবে নিগত হতে থাকবে, শহীদ হতে থাকবে, কোরআন যদি আবার কিছু হয়ে যায় না। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রকারের কুফর, যে আবু জাহেল মার্কা কুফরি না, আব্দুল্লাহ বিন উবাই মার্কা কুফরি না, একেবারে মুসাইলামাতুল কাযযাব মার্কা কুফর। ওদের ওই বদলা দিয়ে ওযু করে এসে আমরা নামাজ পড়ি, আমাদের ইমানের হালত, আমাদের দিনের বোঝ আছে এই পর্যায়ে আছে। বলবো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো চাচা আবু তালেব এইভাবে তাকে রক্ষা করার পরেও শেষমেশ কি হয়েছে শুনেন। চাচা আবু তালেব মৃত্যু সজ্জায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাগাদা দিচ্ছে, চাচা আরে একটা বার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনার জন্য আমি মুহাম্মদ, আমি আল্লাহর নবী, আল্লাহর কাছে কান্নাকাটি করে হোক, সিজদায় করে হোক, যেভাবে হোক আপনাকে ইনশাআল্লাহ জান্নাত দিই। একটা বার কি মরেন, একটা বার মরেন। চারপাশে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সব। তুমি কি আব্দুল মুত্তালিবের দিন ছেড়ে দিবা? এতদিন আব্দুল মুত্তালিবের দিনের উপর আছে, আজকে ছেড়ে দিবা? শেষমেশ চাচা আবু তালেব আব্দুল মুত্তালিব তার দিনের উপরেই ইন্তেকাল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এত সম্ভব আপনাকে করেছিলাম চাচা আবু তালেব, এত সহযোগিতা আমাদের কল্পনার বাইরে, আমাদের চিন্তারই বাইরে। যারা সিরাত পড়ে নাই, সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একদিনও পড়ে নাই, তারা বুঝতে পারবে। যারা বাসায় একটাবার অন্তত সিরাতের কিতাব পড়েছেন, রাহিদুল মাকতুম হোক, রাহমাতুল আলামিন হোক, যে কোনো সিরাতের কিতাব, তারা বুঝবেন আবু তালেবের কি ভূমিকা ছিল। আমার তো মনে হয় মুসলিম বিশ্বব্যাপী হচ্ছে এই ভূমিকা নেয়। একা চাচা আবু তালেবের যে ভূমিকা ছিল, শেষমেশ তিনি কালিমা পড়তে পারলেন না। সাহাবীরা প্রশ্ন করেন, নবীজি বলছেন আমার কারণেই আমার চাচাকে জাহান্নামের উঁচু একটা জায়গায় রাখা হবে, যেখানে তার পায়ের এই যে আমরা নলা বলি এই পর্যন্ত আগুনে পুড়তে থাকে এবং আগুনের একটা জুতা পরিয়ে দেওয়া হবে, এতেই তার মাথার মগজ তকবক করে উঠতে থাকবে। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন কি ভাই আপনারা একটু বুঝতে পারছেন, চিন্তা করছেন? একবার কি ভেবে দেখবেন যে আল্লাহ পাক যে আমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, আল্লাহ পাক কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছিলেন? আমাকে জিজ্ঞাসা করেছিলেন? আপনার কাছ থেকে অনুমতি নিয়েছেন? আপনাকে জিজ্ঞাসা করেছেন? এখনো কি কৃতজ্ঞ হবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত রহম করে আপনাকে মুসলিম বানিয়েছে? সেই মুসলিমের চলাফেরা দেখেন, রমাদান মাসেও নামাজ ছিল না অনেকের, রোজার মাহফিল মতো ছিল না, রমাদান মাসে কোরআন আগলায় ধরতে পারলো না, পুরো তেলাওয়াতটুকু শিখতে পারলো না, রমজানে কোরআনের খেদমত করতে পারলো না, রমজানেও যাকাত দেয় নাই, রমজানেও সুদ খেয়েছে, নাউযুবিল্লাহ, রমজানেও ঘুষ নিয়েছে। কত মানুষ ঘুষ নিয়েছে রমজানে কত জেনা করা হয়েছে, নাউযুবিল্লাহ, রমজানে কত মানুষ মাপে কম দিয়েছে, রমজানে আমরা কত প্রতারণা করলাম আল্লাহর সাথে। কিন্তু রমজানে আমাদের নতুন জামা চাই, নতুন বাড়ি চাই, নতুন গাড়ি চাই, নতুন গহনা চাই, নতুন 26 চাই। আমি ঈদের দিন মনে হয় এদের জন্য, এদের সাথে ঈদের খুশির কোনো সম্পর্ক নেই।
এই মানুষদের সাথে ঈদের খুশি কি নাই? কোনো সম্পর্ক নাই। তাদের জন্য ঈদ উল ফিতর ছিল, এই খুশি ছিল, ক্ষমা ছিল। যারা রমাদান হকাদায় সং ঠিকঠাক মতো রেখেছে, কোরআন ঠিকঠাক মতো পড়েছে, মানুষকে পড়িয়েছে, ইবাদতের পাবন ছিল, তাহাজ্জুদ করেছে, তারাবির হকাদায় করেছে, কাউকে কষ্ট দেয়নি, রাত সৎকা করেছে, বেশি বেশি জিকির করেছে, জাকাত ফিতরাগুলো আদায় করেছে, আল্লাহর কাছে ভয়ও ছিল, আশাও ছিল, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইতো এই বান্দাদেরকে মাফ করে দিবেন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার হকটা আদায় করা প্রয়োজন। আরেকটা অংশ বলতে চাই, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য। কি বললাম পরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য। আজকে দুটো বিষয় খালি আপনাদেরকে খুব আমি আপনাদের মাথায় দিতে চাচ্ছি, বাকিটা ইনশাআল্লাহ এমনি গুছিয়ে আসবে। এই দুটো বিষয় আপনারা বুঝতে পারেন, আয়ত্ত করতে পারেন, পরিচয় ধারণ করতে পারেন। এক, আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক আমাকে মুসলিম বানিয়েছেন, মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন। আমার চলাফেরা আট জনের চলাফেরা এক করতে পারে। আমার চলাফেরা হচ্ছে কোরআন। আমার চলাফেরা কি? সত্যি কথা বলতে আমাদের কারো চরিত্রই কোরআনের মতো এখন নাই, এটাই সত্য কথা। কিন্তু আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাই, আল্লাহ যেন আমাদেরকে সেরকম চরিত্র ধারণ করার তৌফিক। দ্বিতীয় বিষয়টা এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারার সৌভাগ্য। দেখেন, কিয়ামতের মাঠে মানুষ উঠবে, আমরা বহু গুনাহগার মানুষ, কেউ সুদ খেয়ে ফেলছে, বা কেউ ধরেন যে জেনা করে ফেলছে, কেউ হয়তো আরো বড় বড় কবিরা গুনাহ করে ফেলছে, গীবত, তহমত ইত্যাদি ইত্যাদি। আমরা সবাই কবিরা গুনাহগার, আল্লাহ পাক নাম ধরে মাফ করে। কবিরা গুনাহগার মানুষের যখন কিয়ামতের মাঠে অন্তদ্বন্দ্ব হয়ে ঘুরতে থাকে, হাউজে কাউসারের পানির জন্য, একটু পানির জন্য, একটু তৃষ্ণা নিবারণের জন্য, শাফাআতের সুপারিশের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তার উম্মতকে পানি পান করান। তিনি নিজে সেজদায় পড়ে যাবেন, কান্নাকাটি করতে থাকবেন। আল্লাহ পাক তখন তাকে যে তাসবিহ শেখাবেন সেটা পড়তে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, মাহা উঠাও, কি চাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। সমস্ত নবীগণ যেদিন বলতে থাকবেন, ইয়া নাফসি, হে আমার নফস, আল্লাহ আমার নফস, আল্লাহ আমার নফস। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাফাআত করার, সুপারিশ করার অনুমতি দিবেন। তারপর তিনি শাফাআত করবেন, সুপারিশ করবেন। অগণিত কবিরা গুনাহগার আল্লাহর বান্দাদেরকে তিনি জান্নাতে নিয়ে যান। যার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক ছিল, এই মানুষগুলো জান্নাতে যাবে। এখন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সুপারিশ করবেন, যিনি হাউজে কাউসারে পানি পান করাবেন, যাকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছিলেন দুনিয়াতে দোয়া করে নাও, তুমি একটা দোয়া চেয়ে নাও, সমস্ত নবী সেই দোয়া চেয়ে নিয়েছে দুনিয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অবশিষ্ট রেখেছেন উম্মতের জন্য কিয়ামতে। রাতের বেলা কেঁদেছেন, বলেছেন যে আমার ভাইদেরকে যদি দেখতে পারতাম। সাহাবীরা বলেছেন, কারা আপনার ভাই? আমরা কি আপনার ভাই না? নবীজি বলছেন, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা, যারা তোমাদের অনেক পরে আসবে, তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই আমার প্রতি ঈমান নিয়ে আসবে। বলতে থাকলে এটা নিয়ে 1 ঘন্টা বলা যাবে, কিন্তু কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার এই যে সৌভাগ্য, অনেক নবীগণ আশা করতেন যে আমরা শ্রেষ্ঠ উম্মত হব। এমনকি ইহুদি জানি, যাদের সাথে আমাদের এত দ্বন্দ্ব চলছে, এরাও মদিনায় ঘাটে গেলে কেন বসেছিল? ওরা শেষ নবীর উম্মত হওয়ার আশায় বসেছে। শেষ নবী যখন বনু ইসমাইল থেকে আসছে, তারা মানে না, তারা মনে করে না, বনু ইসমাইল থেকে না, বনু ইসমাইল থেকে আসতে হবে, অত বাটা যাও, অত বাটা ইহুদি যাও। এই জন্য আল্লাহ পাক বলেছেন, তাবদু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরা বাহকু অযক্কা, এরা ঈসা আলাইহিস সালামকে স্বীকার করে নাই। ঈসা ইবনে মারইয়াম ছিল মাসীহ, তারা মাসীহকে চিনতে ব্যর্থ হয়েছে। আবার শেষ একটা রাস্তা খোলা ছিল, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করে আল্লাহর কাছে ফিরে আসবে, ওইটাও তারা কি করেছে? হারিয়ে ফেলেছে। এরপরে ইয়াহুদ থেকে আবার হচ্ছে মাগদুব, অভিশপ্ত, এরাই হবে দাজ্জালের অনুসারী, এবং এরাই দাজ্জালের সাথে দেখবেন এই বিশ্বের মধ্যে একেবারে ত্রাস সৃষ্টি করে, যেটা অলরেডি তারা করা শুরু করছে। ওইদিকে যাচ্ছি না, আলোচনার টপিক ওদিকে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হতে পারাটার জন্য অনেক নবীগণ আক্ষেপ করতে, আশা করতে। নবীগণ কি করতেন? আশা করতেন। আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি, আমি জিজ্ঞাসা করতেছি, আল্লাহ পাক কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমাকে কোন নবীর উম্মত বানান? বলে, এবং উম্মতে মুহাম্মাদের মধ্যে অন্তর্ভুক্ত করবো, তোমাকে উম্মতে মুহাম্মাদের মধ্যে খ্রিস্টান বানাবো, না ইহুদি বানাবো, না মুশরিক বানাবো, না কাদিয়ানি বানাবো, না শিয়া বানাবো, কি বানানো? আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করেছেন। এরাও কিন্তু উম্মতে মুহাম্মাদের মধ্যে, ইহুদি এবং নাসারা এবং মুশরিক মাজুস, এরাও কিন্তু উম্মতে মুহাম্মাদের মধ্যে, কিন্তু এদেরকে এরা উম্মতে ইজাবা না, এরা উম্মতে দাওয়াত, এদের মধ্যে দাওয়াত দেওয়া হয়েছে। এরা ইতাআত করে কবুল করে নাই। এরা কি করে নাই? 2 ভাগে ভাগ করা যায়, উম্মতে মুহাম্মাদকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আনুগত্য যারা করেছে, ইসলাম কবুল করেছে, এরা মুসলিম।
আর এই পুরো মানব জাতি যারা আছে পুরো বিশ্বে মানুষের যে সবার প্রতি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নন? সবার নবীকে একজন বুদ্ধিস্ট তার নবীকে শেষ নবী হলো বলেন, যে একজন খ্রিস্টান তার নবীকে, একজন ইহুদি তার নবীকে এখন পুরো মানে না, কি করেন না, মানেন। পুরো মানব জাতির জন্য তৈরি হবে, এটা কোরআন। এটা কি আমাদের কিতাব শুধু? বলেন, পুরো মানব জাতির হেদায়েতের জন্য এটা। এমন কেউ মানে, কেউ মানে না। যে কেউ মানে মেনে মুসলিম হয়, কেউ মুখে মানে মনে মনে মানে না, সে মুনাফিক হয়। কেউ মানে সে পরিপূর্ণ মানে, সে কি হয়? মুসলিম হয়। কেউ মুখে মানে মনে মনে মানে না, সে কি হয়? মুনাফিক হয়। আর কেউ একেবারে অস্বীকার করে, সে কি হয়? কাফের। আবার কেউ মুখে মানে মনেও মানে কিন্তু কাজ করতে গিয়ে কবিরা গুনাহ করতে থাকে, তখন সে ফাসিক হয়ে যায় বা জালেম হয়ে যায়। যেটা বলেন কি যেতে পারি না। তো এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হতে পারাটা কি সৌভাগ্যবান ব্যাপার মনে হয় কিনা? সৌভাগ্যের বিষয় মনে হয় কিনা? এখন আমি যদি প্রশ্ন করি, তাহলে এখনো আপনার চেহারায় দাড়ি কেন নাই? আপনি উম্মতে মুহাম্মাদী অন্তর্ভুক্ত একজন। আপনি আব্রাহাম লিঙ্কনের অনুসারী না, আপনি কার্ল মার্ক্সের উম্মত না, আপনি লেনিনের উম্মত না, স্টেলিনের উম্মত না, আরো অনেকের নামই তো আপনাকে জানেন। আপনি কার উম্মত? উম্মত মানে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলে? উনি কে? উনি ইমাম। উনি কে? ইমাম। আমরা আনুগত্য করবো। উনি নেতা। নেতা গাইড দিবেন, আমরা সেভাবে চলবো। উনি আধ্যাত্মিক রাহবার, তিনি যেদিকে নিয়ে যাবেন আমরা সেদিকে যাবো। উনি সুপারিশ করবেন, আমরা তার আনুগত্য করবো। উনি ডানে বলতে গেলে ডানে যাবো, বামে বলতে গেলে বামে যাবো। থুতু যদি উনি ফেলেন, সেটা গায়ে মেখে নিন। সাহাবীরা মাখেন নাই? ওযু করেছেন, পানি অবশিষ্ট ছিল, সেই অবশিষ্ট পানি খাত নাই, গায়েটা মাখেন নাই? ঘামছেন, ঘাম পুষতেছেন এইভাবে। সাহাবীরা এটাকে সংগ্রহ করেন নাই? এই হচ্ছে ইমাম, এই যে নেতা, এই যে ইমাম, নেতা, নবী, অনুসারী বলতে কি যায়? আমরা যে ইতাআত করবো, আমরা যে তার সুন্নাত অনুসরণ করবো, আসলে কিভাবে অনুসরণ? এইভাবে ঘাম মুছে ফেলে তুলে নিতে হবে। থুতু কফ ফেলেছেন, ভয় নিতে হবে। ওযু করে পানি রেখে দিয়েছেন, ওই পানি নিজে সক্ষম করার জন্য কারাকারি করতে চান। দৃশ্যগুলো কি চিন্তা করতে পারে? দৃশ্যগুলো একটা চিন্তা করা। অনুসারী কাকে বলে? তাহলে এখন আমাদের ব্যক্তি জীবন থেকে আসে, আমার বডির মধ্যে নবীর পোশাক নাই কেন? ওই পোশাকে নামাজ হবে কি হবে না সেটা আলাদা মাসালা। না, আমার শরীরে নবীর মতো লাগোয়ার পোশাক নাই কেন? আমি তো তার উম্মত। হ্যাঁ, তার আগে কথা হচ্ছে আমি তারপরেও অন্য মানুষকে নবী হিসেবে কিভাবে মানতে পারি? আমি তারপরেও আল্লাহ পাক যখন তাকে শ্রেষ্ঠ নবী করে বানিয়েছেন, তারপরেও আমি অন্য কাউকে নবী হিসেবে কেমনে মানতে পারি? কিভাবে যে মানতেছে তার সাথে আমার চলাফেরা থাকতে পারে? কিভাবে যে মানতেছে ওর সাথে আমার ওঠা বসা হতে পারে? ওর সাথে আমার রিজিকের ব্যবসা লেনদেন কিভাবে হতে পারে? আমি কেমন করে তার জন্য ব্যবহার করতে পারি? যদি গায়রত থাকে, ব্যক্তিত্ব থাকে এবং নবীর প্রতি সত্যিকারের মহব্বত থাকে, কিভাবে তাকে কেউ গালি দিচ্ছে আমি তার পক্ষপাতিত্ব করতে পারি? কিভাবে তাকে দিয়ে মানুষ ব্লগে লিখছে আমি তার পক্ষপাতিত্ব করতে পারি? কিভাবে আমি তার বিরুদ্ধচারীদের সঙ্গ দিতে পারি? তারপরে আসবে এই কথাগুলো। আমার শরীরটাকে আমি এখন তার মতো হবো না। আমার বয়স 20, 25, 30, 40, 50 হয়ে গেল, এখন পর্যন্ত আমার বুঝ আসলো না যে আমি কারোর মত তাকে ফলো করতে হবে। তাহলে কেন দাড়ি নাই? কেন আমাদের মাথায় নেওয়ার টুপি নাই, পাত্তি নাই? কেন আমাদের জুব্বাগুলো ঠিক হচ্ছে না, পোশাক ঠিক হচ্ছে না? তাকে নিচে কিভাবে কাপড় করতে পারি? তাকে নিচে করলে জাহান্নামে চলে যাও। সত্যি কথা বলছি এটা, যে কেউ যদি দাঁড়িয়ে এক কুর্সি রাখে, রেখে এভাবে ছেপে ফেলে, অনেক সাহাবীর আমল আছে এর উপরে, জায়েজ, ঠিক আছে। আমার ঘরে কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে হালকা হালকা রেখেছে, পুরোপুরি ছেড়ে দেয় নাই। এর কারণে সে জাহান্নামে যাবে সরাসরি, এমন কোনো কথা নাই। আমি কিন্তু কাটতপ ছেড়ে করলাম না, কথা উল্টা দিকে নেবেন না। বাঙালিদেরকে ওয়াজ করা মুশকিল, কথা বলবেন একটা নিবে। আমি কিন্তু দাঁড়িয়ে আপনাকে কাটতে বলি না। মনে করেন কেউ আমাদের মতো ছেড়ে দেয় নাই, হ্যাঁ, এই ভাইদের মতো রেখেছে, কথার কথা এক্সাম্পল দিচ্ছি। এর কারণে সে সরাসরি জাহান্নামে যাবে বা আগুনে জ্বলবে, এমনটা হাদিসে পাওয়া যায় নাই। যদি পান আমাকে জানায়। কিন্তু টাকনুর নিচে কাপড় পরলে ওই অংশটুকু জাহান্নামে যাবে, এটা হাদিস। কথা বুঝতে পারবেন? তাহলে আমাদের পোশাক থেকে শুরু করতে হবে, আমার আকীদা থেকে শুরু করতে হবে। এখন আমার ঘুম, আমার খাওয়া, ঘুম কয়জন নবীর মতো আছে বলে? আমরা রাতকে দিন বানাইছি, দিনকে রাত বানাইছি। খাওয়া দাওয়া কয়জন নবীর মতো আছে বলে? খাবার সামনে আসলে 7 পেট করে খাই আমরা। নবীজি বলছেন 1 পেট খাও, পেটের 1 ভাগ খাও, 1 ভাগ পানি পান করো, 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রেখে। এই যে রমজানে রোজা রেখেছি, অল্প খেয়ে আমরা থাকতে পারি নাই? কোনো সমস্যা মরে গেছে, অসুস্থ হয়ে গেছে, বরং আরো সুস্থ হয়ে গেছে। রমজানের আগে কোলেস্টেরল ছিল দেখা গেল 300, রমজানের পরে দেখবেন কোলেস্টেরল হয়ে গেছে 150। এমন হয় ব্লাড প্রেশার ঠিক হয়ে গেছে, ডায়াবেটিস ঠিক হয়ে গেছে, তাই না? রমজান রোজা রেখে মানুষ সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে শেফা আছে। চীনের না জাপানের একজন বিজ্ঞানী গবেষণা করেছিলেন রমজানের কোষের উপরে, রোজা রাখার উপরে, ফাস্টিং থেরাপি, নোবেল পুরস্কার পাইছে। আর আল্লাহ পাক সেটা আমাদেরকে এমনি দিয়ে দিয়েছেন রমজানের মধ্যে। এরপরে সপ্তাহে 2 দিন রোজা রাখার কথা আসছে, মাসে 3 দিন রোজা রাখার কথা আসছে। তো কথা হচ্ছে আমরা কেন খাওয়া দাওয়ার মধ্যে ঠিক হতে পারতেছি?
তারপরে আমাদের মুআমালা, আমাদের পরিবারের দিকে তাকান। পরিবারের মধ্যে কি সত্যি সব শূন্যতা আছে? আমরা এখন পরিবারগুলোকে বলি ওই দিনগুলো কতই ভালো ছিল, যে আমরা সবাই একটা থালে সবাই একসাথে বসে খাইলাম। এখন এত ব্যস্ততা, এখানে ওইখানে সফর, আমরা একসাথে থালে খেতেও পারি, কিন্তু সুন্দর একসাথে ভাইরা মিলে পরিবারের সবাই মিলে বসে খাওয়া, হৃদ্যতা বাড়ে, মহব্বত বাড়ে, খাবার মাগামাগি করে খাওয়া, পারিবারিক বন্ধন একটা নিয়ামত। এই বন্ধন আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা সৌভাগ্য করে, তারা খুশি হচ্ছে। অনেক নবীদের ভাগ্যেও পরিবারের কষ্ট ছিল, অনেক নবীদের ভাগ্যেও। নূহ আলাইহিস সালাম একদম দুর্দান্ত নবী, উলুল আজম নবীদের মধ্যে একজন। 5 জন নবীকে উলুল আজম নবী বলা হয়, তার মধ্যে তিনি একজন। তার স্ত্রী তার বাবা সন্তান, তার দামান কবুল করে দেয়, তাকে তিনি সংসার করেছেন তিনি। লূত আলাইহিস সালাম, কওমে লূত, ওই যে ট্রান্সজেন্ডার, এদের সমকামী বলা যেতে পারে, রেইনবো ফ্লাইট নিয়ে ঘুরে বেড়ায়। এদের কারণে বাংলাদেশে আল্লাহর গজব নেমে আসতে পারে। এদের কারণে বাংলাদেশে আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ আমাকে হেফাজত করুক, তওবা করে ফিরে আসার তৌফিক দান করুক। আমাদের ভয় হয় এই মানুষগুলোর কারণে আল্লাহ গজব নামে। সমকামী, বাংলার সাথে প্রকাশ্য যুদ্ধ, সুখভিত্তিক ব্যাংকিং সিস্টেম, বাংলার সাথে প্রকাশ্য যুদ্ধ। কথাগুলো বলতে হবে কাউকে না কাউকে, আপনাকে জানতে হবে, মানেন না মানেন শুনতে হবে, পরে আপনার হিসাব আপনার, আমার হিসাব আমার, লেকুম দিন হুকুম বলিয়ে দিন, ঠিক আছে, কিন্তু বলতে হবে কাউকে না। আমাদের সবাইকে বলা উচিত, আমাদের সবার কথা বলা উচিত, অন্তত পক্ষে নেতাটুকু বলা উচিত। হারাফ কবিরা গুনাহ, এত বড় গুনাহ যার কারণে আমরা তোমার কওমে লূতকে একদম পাথর নিক্ষেপ করে হত্যা করেছে, মানে ধ্বংস করেছে। একবারে জমিন থেকে আসমানে উঠাইছেন, উঠায় পাথর নিক্ষেপ করে সবগুলোকে থেতলা করে উল্টা দিকে দাফন করে দিয়েছে। জর্ডানের ডেড সি এর জাজল্যমান বিশ্রাম করে আছে এখন, ওই জায়গায় ঘটনা ঘটেছে। এই কওমের নাম সাদুম গোত্র ছিল। এই লূত আলাইহিস সালামের স্ত্রী তার অনুগত ছিল না। পারিবারিক বন্ধন অনেক বড় নিয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চাচা তার অনুগত ছিল না। আবু জাহল কি তার চাচা না? আবু লাহাব তার চাচা না? কথা শুনে না। তো আমাদের পারিবারিক বন্ডিং গুলো ঠিক করার জন্য এগুলো সুন্নতি পদক্ষেপ। একসাথে খাওয়া, একসাথে কথা বলা, মাশওয়ারা করা, হ্যাঁ, মতামত ব্যক্ত করা, বিনিময় করা, চেষ্টা চালিয়ে যাওয়া। কারণ আল্লাহ পাক বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক সাধ্যের অতিরিক্ত কাউকে দায়িত্ব দেন। আমরা চেষ্টা চালিয়ে যাবো আমাদের জায়গা থেকে। এরপরেও যদি কেউ না শুনে, তাহলে আম হাসিবতুম আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাব। আসহাবুল কাহফ তো হবে সূরা কাহফে এই ঘটনাটা পড়লে বুঝতে পারবেন। তারা সোশ্যালি, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এক গ্রহে পড়ছে। অল্প কয়েকটা যুবক সবাই একদিকে চলে, 7 জন 9 জন উল্টা দিকে চল, আল্লাহর দিকে চল, তাওহীদের দিকে চল। শেষে তারা বেচারা আর এই সমাজে থাকতে পারলো না, সেখান থেকে চলে গিয়ে গুহায় থাকছে, গুহার মধ্যে গিয়ে থাকছে। আলাদা হয়ে গেল, ওখানে ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ পাক। 305 বছর পর ঘুম থেকে উঠেছে। ঘটনাটা পড়ে দেখেন, আর সামনে ঘটনাটার মধ্যে অনেক শিক্ষা আছে। তো এই পরিবার ঠিক করতে হলে সুন্নত লাগবে। এখন কতজনের পরিবারে দেখেন সুন্নত আছে, পর্দা আছে, মিসওয়াক কয়জনের বাসায় আছে, মিসওয়াক, ওয়াশরুমে যাওয়ার সুন্নত কতজনের ঠিক আছে, ওযু সুন্নত মোতাবেক কতজন করতে পারে, নামাজের সুন্নত কয়জনের ঠিক আছে, এগুলো জানতে হবে না, পড়তে হবে না, ফিকের বইগুলো পড়তে হবে। কোন আমলের কি কি সুন্নত আছে, যাকাতের সুন্নত কি, ফরজগুলো কি কি, সালাতের ফরজ কি, সালাতের সুন্নত কি, মুস্তাহাব কি, আমি যে ব্যবসা করতে যাবো ব্যবসার কি সুন্নত আছে, এখানে কি ফরজ আছে, কি করতে পারেন, কি করতে পারবো না, কিভাবে করলে নবী সুন্নত মোতাবেক হবে। এমনকি আমি সমাজের নেতা হয়েছি, কিভাবে সমাজটা চালালে পরে সুন্নত মোতাবেক হবে, মানুষের আমি দোয়া পাবো, আল্লাহ রহমত থাক, যাতে আমার আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, কিভাবে চালালে জনগণ শুনতে থাকবে, নবীর সুন্নত মোতাবেক হবে, আল্লাহ খুশি হবেন, নবীও খুশি হবেন, পরবর্তী আমি জান্নাতে যাবো, জনগণ ভালো থাকবে। জানার দরকার নাই না, এগুলো শিখতে হবে আমাদেরকে পশ্চিমবঙ্গের থেকে, আমরা আমনিকম থেকে, লেনিন স্ট্যালিন থেকে শিখতে হবে নাকি? আমাদের তো কোনো নেতা নাই না, নাউজুবিল্লাহ, আমাদেরকে আল্লাহ পাক কোনো নেতাদের নাই, কোনো নবীদের নাই। আমরা সত্যি কথা বলতে আমার কনক্লুশন হচ্ছে যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যে হয়েছে, এর মর্মটাই আদম ছিল, এর মর্ম বুঝতে পারে। তার একটা সুন্নতের উপর সারা জীবন গবেষণা করতেছে ইহুদিরা, খ্রিস্টানরা গবেষণা করতেছে, বুদ্ধরা গবেষণা করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এশার নামাজের পর ঘুমিয়ে যাও, কেন বললেন? এর মধ্যে ফিজিক্যাল কি উপকারিতা আছে, দেখে